আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি আপনি উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 এই তিনটা উইন্ডোজের মধ্যে যে কোনো একটা অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন, তাহলে আমি তিনটা সেটিংস দেখাবো যে সেটিংস আপনার কম্পিউটারে অ্যাপ্লাই করার পর আপনার কম্পিউটারটা হয়ে যাবে সুপার ফাস্ট এবং প্রসেসরের উপর যে প্রেশারটা এটা আপনি প্রায় 80 থেকে 90% আপনি কমাতে পারবেন। সেটা কিভাবে চলুন তাহলে দেখে নিই। প্রথমে কিবোর্ড থেকে উইন্ডো প্লাস আর প্রেস করবেন। আমি প্রেস করছি, এখানে আপনি টাইপ করবেন হচ্ছে msconfig লিখে এন্টার প্রেস করবেন। এখানে দেখবেন যে এরকম একটা অপশন আসবে, জেনারেল, বুট, সার্ভিস, স্টার্টআপ অ্যান্ড টুলস। এই চারটা অপশনের মধ্যে থেকে আমরা বুটে ক্লিক করব। এখান থেকে বুটে ক্লিক করার পর এই টাইম আউট যেটা রয়েছে এটা আমরা 10 সেকেন্ড করে দিব। দেন এখান থেকে আমরা অ্যাডভান্স অপশনে যাব। যাওয়ার পরে এখানে নাম্বার অফ প্রসেসর্স এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এখানে একটু এটাকে এক্সটেন্ড করলে দেখবেন ম্যাক্সিমাম যে নাম্বারটা পাবেন এখানে এই লিস্ট থেকে, এই ম্যাক্সিমাম নাম্বারটা আমি সিলেক্ট করে দিবেন। তো আমি এটা সিলেক্ট করছি, দেন এখান থেকে ওকে দিব, দেন অ্যাপ্লাই অ্যান্ড দেন ওকে। এখানে সিস্টেম কনফিগারেশন অ্যাপ্লাই করার পর রিস্টার্ট চাইবে, তো আমি আপাতত রিস্টার্ট দিচ্ছি না, আরও দুটো অ্যাপ্লাই করার পর আমি একবারে রিস্টার্ট দিব। তো আমি এখানে এক্সিট উইদাউট রিস্টার্টে ক্লিক করছি। এর পরের স্টেপটা হলো আমরা যদি এখানে সার্চ করি পাওয়ার অ্যান্ড স্লিপ অপশন, দেখতে পাচ্ছেন পাওয়ার অ্যান্ড স্লিপ সেটিংস, এটাতে আমি ক্লিক করব। এখানটায় আসার পর ডান দিকে দেখবেন এডিশনাল পাওয়ার সেটিংস একটা অপশন রয়েছে, আমি এটাতে যাব। এখান থেকে এই তিনটা অপশন রয়েছে এখান থেকে আমরা ব্যালেন্স রিকমেন্ডেশন যেটা রয়েছে এটাকে সিলেক্ট করব। তার এখান থেকে চেঞ্জ প্ল্যান্ট সেটিংস এটাতে যাব। যাওয়ার পর এখান থেকে চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিংস এটার উপর ক্লিক করব। করার পর এই অ্যাডভান্স ব্যালেন্সটা রয়েছে এটার উপর ক্লিক করার পর এখানে তিনটা অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আপনি অবশ্যই ব্যালেন্সড অথবা হাই পারফরমেন্স, পাওয়ার সেভারে যাব না, আমরা হাই পারফরমেন্স সিলেক্ট করছি। এখান থেকে সিলেক্ট করার পর আমরা যদি একটু নিচে স্ক্রল করি দেখতে পাবো হচ্ছে প্রসেসর পাওয়ার ম্যানেজমেন্ট, এটাকে এক্সটেন্ড করছি। এক্সটেন্ড করার পর এখানে এই প্রসেসর পাওয়ার ম্যানেজমেন্টের আন্ডারে তিনটা অপশন দেখতে পাবেন। মিনিমাম প্রসেসর রেট স্ট্রেট রয়েছে, এটাতে এক্সটেন্ড করব এবং এটা খেয়াল করবো যে সেটিংসটা কত রয়েছে। যদি 100% রয়ে থাকে আমরা এটাকে 0 করে দিব। অ্যান্ড দেন একটু স্ক্রল করবো এবং এখানে নিচে আরেকটা অপশন রয়েছে সিস্টেম কুলিং পলিসি। তো সিস্টেম কুলিং পলিসিকে এক্সটেন্ড করব, করার পর এখানে দেখবো এটা অ্যাক্টিভ রয়েছে কিনা। যদি আপনার প্যাসিভ থাকে তাহলে এটাকে আমরা অ্যাক্টিভ সিলেক্ট করব। দেন ম্যাক্সিমাম প্রসেসর স্টেট এটাকে এক্সটেন্ড করব এবং এখানে আমরা দেখবো যে সেটিংসে 100% রয়েছে কিনা। ঠিক আছে, এটাকে আমরা 100% করে দিব। এই তিনটা অ্যাপ্লাই করার পর এখান থেকে আমরা জাস্ট অ্যাপ্লাই অ্যান্ড ওকে প্রেস করব। আপনার কাজ এখান থেকে শেষ। এবং আমরা যদি এখান থেকে এটা বের হয়ে যাব, এখান থেকে স্ট্রেট বের হয়ে যাব, কেটে দেবো এখান থেকে। এরপর আমরা এখানে সার্চ অপশনে আমি লিখবো টাস্ক ম্যানেজার, TASK, টাস্ক লিখলেই এই ম্যানেজার অপশনটা চলে আসবে। আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে একটু মোর অফ ডিটেলসে যাব। যাওয়ার পর এখানে স্টার্ট আপ অপশনটা ক্লিক করব। এখানে দেখব আমরা কোনটা অপ্রয়োজনীয় রয়েছে, এটাকে আমরা ডিসেবল করে দিব। অর্থাৎ আমরা কম্পিউটারে স্টার্ট করার সাথে সাথে এগুলো অটোমেটিক্যালি স্টার্ট হয়ে থাকে, যার পরে প্রসেসরের উপর একটা ভালো প্রেশার পড়ে যায়। তো যে সেরকমটা যাতে না পড়ে আমাদের যেটা দরকার নেই সেগুলোকে আমরা ডিসেবল করবো। কীভাবে করবো, মনে করেন আমি স্পটিফাইটাকে আমার দরকার নেই, আমি রাইট বাটন ক্লিক করে এটাকে ডিসেবলে ক্লিক করে দিব। এটাকে যদি এনাবল করা যদি থাকে তাহলে ডিসেবল করে দিব। ঠিক আছে, এবং উইন্ডোজ সিকিউরিটি নোটিফিকেশন আমরা এটাকে ডিসেবল করে দিচ্ছি। সিস্টেম ইনফরমেশন এটা আমার দরকার নেই, আমি এটাকে ডিসেবল করে দিচ্ছি। মাইক্রোসফট এডজ এটাও আমার দরকার নেই, আমি ডিসেবল করে দিচ্ছি। ফোন লিঙ্ক ডিসেবল করাই রয়েছে। যেটা আপনার দরকার প্রয়োজন মনে পড়ে না সেটাকে আপনি ডিসেবল করে দিবেন এবং এখান থেকে এটাকে ডিসেবল করে বের হয়ে যাবেন। এবং আরেকটা অপশন হচ্ছে উইন্ডো প্লাস আর প্রেস করবেন কিবোর্ড থেকে, দেন এখানে আপনি লিখবেন প্রিফেচ, PREFETCH লিখে এন্টার প্রেস করবেন এবং এখানে
কন্টিনিউতে দেওয়ার পর যতগুলো ফাইল আপনি এখানে পেয়ে যাবেন 261টার মতো, তো এরপর দেখবেন এই প্রিভিয়াসলি লেখার পরে এরকম ফোল্ডার পাবেন। এই ফোল্ডারের ভিতরে যা ওপেন হবে সবগুলোকে আপনি কন্ট্রোল এ প্রেস কর, শিফট প্লাস ডিলেট প্রেস করে সবগুলোকে ডিলিট করে দিবেন। এই চারটা অ্যাপ্লাই করার পর আপনি কম্পিউটারটাকে রিস্টার্ট দিয়ে দিবেন। আমি এখান থেকে পাওয়ারে যাব, দেন পাওয়ার, দেন রিস্টার্ট। আশা করছি অ্যাপ্লাইটা করার পর আপনার কম্পিউটারে যে কী পরিবর্তন হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ বা পজিটিভ মনে হচ্ছে। ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।